প্রোগ্রাম ইতিমধ্যে আমি একটু লেট হয়ে গেছে, আর সময় নেব। আর তোমরা সবাই গণভবনে এসেছো, গণভবনে মাটি ধন্য হয়েছে। এটাই আমরা চাই যে আমাদের সমানভাবে পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে আমাদের নারী সমাজও দেশের উন্নয়নে কাজ করবে এবং এগিয়ে যাবে। শুধু নিজের জীবন না, দেশটাকে কতটুকু দিতে পারলাম, দেশের মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, বা যারা একেবারে নিম্ন স্তরে পড়েছে তাদেরকে আমরা কীভাবে টেনে তুলে তাদেরকেও সমানভাবে রাখবো, সেই ব্যবস্থায় আমরা করব। আমরা দারিদ্র্যের হার, যেখানে অতি দারিদ্র্যের হার 25% উপরে ছিল, আমরা কিন্তু 5% নামিয়ে এনেছি, 5, 5, 6 ইনশাল্লাহ সেটুকুও থাকবে না। আমরা এখনো হয়তো দরিদ্র ঠিকানাবিহীন কেউ থাকবে না, সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আশ্রম প্রকল্পের একটা মেয়ে কিন্তু সরকারি চাকরি পেয়ে গেছে, পুলিশেও চাকরি পেয়ে গেছে। কাজে এই যে একটা সুযোগ আমরা সৃষ্টি করেছি, এটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হবে। আর ওই বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গি চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। অর্থ সম্পদ লুট করে, টাকা পয়সা বানিয়ে, চুরি করে, 10 টাকা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতেই অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপি নেতা। তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত, এবং সমাজের কাছে এরা একটা মানে বলবো যে রীতিমতো একটা মানে সন্ত্রাসী ছাড়া আর কিছু বলা যায় না, ওদের একটা সন্ত্রাসী হিসেবে পরিচিত। কাজে যাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে, তার জন্য সবাইকেই আমার মনে হয় আরো বেশি সক্রিয় থাকতে হবে। কাজে মানুষকে সচেতন করতে হবে। জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে তারা বারবার ভোট দিয়েছে, আমরা তাদের সেবা করার সুযোগ পেয়েছি। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, আজকের বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসলে অধিষ্ঠিত বাংলাদেশ। আর এই মর্যাদা নিয়েই মাথা উঁচু করে আমাদের চলতে হবে। 2041 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, আর সেই স্মার্ট, আমার মেয়েরাই তো বেশি স্মার্ট হবে, সেটাই তো আমরা চাই। আর সেই সাথে দেশটা এগিয়ে যাবে, আর বাংলাদেশ পিছনে ফিরবে না। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে একটা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করবো, সেটাই আমি চাই। সবাই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তারা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সংগঠনটা মনোযোগের সাথে করো। আর আমাদের নীতি আদর্শগুলি মানুষের কাছে তুলে ধরা, আর এই অত্যাচারের কাহিনী বলে ওদের সম্পর্কে মানুষকে সজাগ করা, সচেতন করা, এটাই তোমাদের কাজ। সবাই ভালো থাকো, আবার দেখা হবে। জয় বাংলা।